পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে তোমাদের 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডির পদের চাকরি যেটা হবে, প্রথমত কীভাবে এটা নিয়োগ প্রক্রিয়া করাবে, এটার সিলেকশন প্রসেস কী রয়েছে, এই যেটা তোমরা দেখতে পাচ্ছ 12,000, এটা কোন পদে কতগুলো শূন্য পদ রয়েছে আমি টোটালি দেখে দেবো। যেটা অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ আমি টোটালি দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের যেটা উঠে আছে সি গ্রুপ ডির ভ্যাকান্সি 12,000-এর ভ্যাকান্সি থাকছে। যে শূন্য পদ দরখাস্ত নেওয়া শুরু হবে, কয় তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এটা নট তোমরা যদি এই কর্মশালার পিডিএফটি নিতে চাও আমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের শূন্য পদগুলো কত রয়েছে। মোট শূন্য পদ গ্রুপ ডির ক্ষেত্রে 8,000 শূন্য পদ থাকছে, গ্রুপ ডির ক্ষেত্রে 8,000 শূন্য পদ বাড়াবে। আর যেটা গ্রুপ সি শূন্য পদ সেটা 4,000 পদে কর্মী নিয়োগ করাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, টোটাল আমি ভ্যাকান্সি বললাম যে 12,000 ভ্যাকান্সি। এখানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 8,000 ভ্যাকান্সি থাকছে। আর যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে, যারা গ্রুপ ডি পদে আবেদন করবে 8,000 পোস্টের ক্ষেত্রে তোমরা যারা 8 পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। 8 পাস করলে তোমরা 8,000 পদে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। লেভেল দেওয়া হবে সেটা 17,000 থেকে স্টার্ট, 43,600 টাকা অবধি স্যালারি পাচ্ছ। লেভেল 1-এর স্যালারি দেওয়া হবে, লেভেল 1-এর স্যালারি থাকছে। আর যেটা গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি বললাম সে তোমাদের ভ্যাকান্সি বললাম যে 4,000 ভ্যাকান্সি থাকবে, 3 থেকে 4,000-এর মতো ভ্যাকান্সি থাকছে। এটা পোস্ট দেখতে পাচ্ছ এলডিএ অর্থাৎ লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি থাকছে, তোমাদের 4,000-এর মতো ভ্যাকান্সি থাকবে, কর্মসংস্থান পেপারে উল্লেখ করেছে। এখানে কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস, যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস তুমি করছো তাহলে এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তোমাদের বেতন কত টাকা থাকছে দেখে দিচ্ছি। এখানে স্যালারির মান 22,700 থেকে যেখানে 56,900 টাকা অবধি স্যালারি পাচ্ছ। লেভেল 6-এর স্যালারি থাকবে, লেভেল 6-এর স্যালারি থাকছে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই, এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজের এখানে কোনো প্রয়োজন কোনো পড়ছে না। এখানে আবেদনের পদ্ধতি প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অনলাইনে ফর্মটি ফিল করতে হবে। দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হবে, বিভিন্ন পোস্ট থাকবে। যে রাজ্যের যে গ্রুপ ডি পদের ভ্যাকান্সি, যেহেতু গ্রুপ ডির মধ্যে 8,000 ভ্যাকান্সি থাকছে, এই যে 8,000 ভ্যাকান্সি তোমাদের 8,000 প্লাস সামথিং ভ্যাকান্সি থাকবে। এই যে ভ্যাকান্সিটা তোমরা দেখতে পাচ্ছ এই ভ্যাকান্সিটা শুধুমাত্র তো তোমাদের একটা পোস্ট নিয়োগ করাম না, এখানে নিয়োগ থাকবে। এখানে মিনিমাম তোমাদের 4টা পোস্টের ভ্যাকান্সির মতো থাকবে, সেই সমস্ত পদ নিয়ে তোমরা এখানে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যে এতগুলো পোস্টের ফর্ম ফিল আপ শুরু হবে, তুমি কি 2টা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। যেটা গ্রুপ ডির একটা ভ্যাকান্সি থাকছে, এটা গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি। তোমার যে কোনো তুমি 8 পাস দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে পারবে, আর একটা 8 পাস দিয়ে একটা তোমাদের মাধ্যমিক পাস থাকে, তাহলে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। একটা 8 একটা মাধ্যমিক পাস তোমার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তুমি 2 পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। একটা সার্টিফিকেটে তুমি 2 জায়গায় ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো না, এটা অনেক ধরনের প্রশ্ন ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে, তোমরা যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 120 টাকা, এসসি এসটি হয়ে গেলে তোমাদের 60 টাকা আবেদনের মূল্য দিতে হবে। এখানে যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে সেটা তোমাদের 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এর মধ্যে যে তোমাদের বয়স হয়ে থাকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে জেনারেলদের 18 থেকে 40 এবং এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 45 এবং ওবিসি হয়ে থাকলে 18 থেকে তোমাদের 43, এর মধ্যে এজ লিমিট হয়ে থাকলে তোমরা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো। এটা প্রত্যেকের ক্ষেত্রে একটা অপরচুনিটি, তোমরা যেটা নিয়োগ করাছে এটা প্রত্যেকের ক্ষেত্রে অপরচুনিটির দারুণ সুযোগ থাকছে, তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এটা আমরা দেখবো সিলেকশন প্রসেস। এটার সিলেকশন প্রসেস কি নিয়োগ করাছে, এটা ওএমআর বেসড এক্সাম হবে। প্রথমত তোমরা যারা ফর্ম ফিল আপ আগে প্রথমত রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড, তারপর তোমাদের রিটেন এক্সাম। প্রথম থেকে রিটেন এক্সাম হবে, তারপরে মেন্স হবে, তারপরে ইন্টারভিউ। এই যে তোমাদের মেন্স আর ইন্টারভিউ দুটো মিলে তোমাদের কিন্তু ফাইনাল যেটা ম্যারিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা ফাইনাল বেসে ম্যারিট লিস্টে তোমাদের সিলেকশন কিন্তু পেয়ে যাবে। এক্ষেত্রে দেখে নেবো আমরা রিটেন এক্সাম। এই রিটেন এক্সাম যে হচ্ছে এটা কটা প্রশ্ন থাকবে, রিটেন এক্সামে কোশ্চেন হবে 50টা কোশ্চেন, 50 নম্বরের পরীক্ষা হবে, তো 45 মার্কের হবে। আর ইন্টারভিউ দেখতে পাচ্ছ 5 নম্বরের হবে। এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার সময় তোমরা পাচ্ছ 1 ঘন্টা, পরীক্ষার সময় 1 ঘন্টা পাবে। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের জেনারেল নলেজ সেটা তোমাদের 15 নম্বরের হবে, ম্যাথ থেকে থাকবে তোমাদের 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 15 নম্বর এবং ইন্টারভিউ থাকবে তোমাদের 5। টোটাল সর্বকুল তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকছে তোমাদের 5। টোটাল তোমাদের 50 নম্বরের মধ্যে তোমাদের সিলেকশন করাবে। এই 50 নম্বরের মধ্যে প্রত্যেকের সিলেকশন কিন্তু কমপ্লিট করাচ্ছে। আর এটি অ্যাপ্লাই শুরু হচ্ছে তোমাদের নভেম্বর মাস থেকে পুরোপুরিভাবে। নভেম্বরে তোমাদের 1 উইক মানে প্রথম সপ্তাহে মানে 1 থেকে 7 দিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে। কর্মসংস্থান পেপারটা এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে তোমাদের 12,000 শূন্যপদে নিয়োগ করাছে। প্রথমত
প্রথমে প্রি পরীক্ষা হবে, প্রথমত প্রত্যেকে রিটেন এক্সাম দিতে হবে, তারপরে মেন হবে আর ইন্টারভিউ হবে। এই দুটো প্রসেসে নিয়োগ করেছে। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন একটা নাম্বার দেওয়া আছে, এই নোটিফিকেশন তোমরা একবার চাইলে চেক আউট করতে পারো। এখান থেকে তোমরা প্রত্যেকে জানতে পারবে যে তোমাদের কবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ মেমো নাম্বারটি, সেখান থেকে তোমরা চেক আউট করবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, খুব দ্রুত নোটিফিকেশন প্রিপারেশন নিতে হবে, যেহেতু হাতে মাত্র কিছুদিন সময়। প্রিপারেশন যথাশীঘ্রই চালু করতে হবে, তারপরে তুমি সাকসেস হতে পারবে।